নমস্কার, গার্ডেন ভিউ টিপস চ্যানেলে আমি রাজু। আজকের আলোচনার বিষয় লেবু গাছে ফুল থেকে ফলে তোমরা কি করে পরিণত করবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ পরিচর্যাটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে নতুন নতুন ভিডিওগুলি যাতে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে চলো তাহলে ভিডিওটা শুরু করি। অন্যান্য গাছের থেকে লেবু গাছের রোগ পোকার আক্রমণটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়, তাই তোমাদেরকে এর যত্নটা একটু বেশি নিতে হবে। এখন যেই তোমরা দেখছো ভিডিওতে, এটি লেমন বাটারফ্লাই। লেবু গাছে প্রায়শই এর আক্রমণ হয়। ছাদ বাগানে যারা বা বাগানে তোমরা যারা লেবু গাছ করো, এই ধরনের পোকা তোমরা অবশ্যই দেখেছো। এই পোকা লেবু গাছের পাতা খেয়ে নেয় এবং বংশ বিস্তার করে। পুরো লেবু গাছ জুড়ে এই ধরনের পোকা দেখা যায়। এর প্রতিকার হিসাবে তোমরা পেস্টিসাইড তোমরা ইউজ করবে। আর ছোট গাছে যদি হয় তাহলে এর পাতা তোমরা ডাল পাতা থেকে এদেরকে আলাদা করে মেরে ফেলতে পারো বা ধ্বংস করে দিতে পারো। তোমরা নিয়মিতভাবে নিম অয়েলটা প্রতি 15 দিন পর পর স্প্রে করবে। তাতে লেবু গাছের রোগ পোকার আক্রমণটা অনেকটাই কমে যাবে। এবং যখন কচি পাতা ছাড়বে লেবু গাছে, কিন্তু তখনই রোগ পোকার আক্রমণটা বেশি হয়। পোকার আক্রমণটা সেই কচি পাতা ছাড়ার সময় কিন্তু লেবু গাছে আক্রমণটা বেশি হয়। তাই তোমরা নিয়মিত নিম অয়েল স্প্রে করবে। লেবু গাছে যখন ফুল আসবে তখন তোমাদেরকে পেস্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। আর এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ফুল ফুটে গেলে কিন্তু তোমরা কোনো রকম ফাঙ্গিসাইড পেস্টিসাইড কিন্তু তোমরা স্প্রে করতে পারবে না। তোমাদের লেবু গাছের ফুলগুলি যাতে ফলে পরিণত করতে পারো, তার জন্য তোমাদের ব্যবহার করতে হবে পটাশ 0050। এটি ফুলগুলিকে ফলে পরিণত করতে বিশেষভাবে সাহায্য করবে। তোমরা 15 দিন পর পর দুবার তোমরা পটাশ স্প্রে করে দেবে। গুটিগুলি যাতে না ঝরে যায় তার জন্য তোমরা বোরন স্প্রে করবে। বোরন যদি তোমরা স্প্রে করো তাহলে কিন্তু গুটি ঝরার প্রবণতা অনেকটাই কমিয়ে দেবে। লেবু গাছে কিন্তু গুটি ঝরার একটা প্রবণতা আছে। বোরন স্প্রে করলে ফলের আকার বৃদ্ধি পাবে, মিষ্টতা বাড়বে, ফলের বিকৃতিটা অনেকটাই কমিয়ে যাবে। এই সময় তোমরা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবে। যখনই স্প্রে করবে খুব সকালে, আর না হলে বিকালের পরে, এই সময় তোমরা স্প্রে করবে। এর পাশাপাশি ফাঙ্গিসাইড পেস্টিসাইড তোমরা নিয়মিতভাবে স্প্রে করবে। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড তোমরা ইউজ করতে পারো। তোমাদের কাছে যেটা আছে সেটাই তোমরা ইউজ করবে। এইভাবে তোমরা যদি করে যেতে পারো, দেখবে তোমাদের ফুলগুলিকে এরকমভাবে আমি যেভাবে করেছি সেভাবে ফলে পরিণত করতে পারবে। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে। ভারতের বন্ধুরা, বাংলাদেশের বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখো, নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, পাশে থাকা বেল বটনটিকে প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিওগুলি তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। ভিয়েতনামি মালটা গাছে আজকে দেখবো স্বাদ কেমন আছে, খেতে কেমন, মিষ্টতা কত। ভিয়েতনামি মালটা কেমন খেতে একটু দেখো, টেস্ট কেমন, মিষ্টি কেমন আছে, টেস্ট কেমন? খুব রসও আছে, খেতে খুব ভালো। আর বাড়ির গাছের লেবু তো আলাদা বিষয় আছে। তুমি ভালো স্বাদ আছে, তুমি একটু খেয়ে দেখো তো, বাড়ির গাছের বলে কথা। দেখো কেমন মিষ্টি লাগছে কিনা। বন্ধুরা, এটা বাড়ির গাছের লেবু এবং ভিয়েতনামের লেবু। লেবুটা খেতে খুবই সুস্বাদু, খুব মিষ্টি মিষ্টি আছে। তোমরা খেয়ে দেখবে এই লেবু, দেখবে খুব ভালো লাগবে।